আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান কেউ তাকে মারতে পারে না, আবার যাকে মারতে চান কেউ তাকে বাঁচাইতে পারে না। তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারার জন্য বহু ষড়যন্ত্র শুরু করেছিল। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, তার আগের থেকেই নমরুদ ষড়যন্ত্র শুরু। নমরুদের পরিচয় কি? নমরুদ কোথাকার বাসিন্দা? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় নমরুদ ছিলেন ইরাকের বাবেল নামক শহরের একজন বাসিন্দা। নমরুদের অনেক ক্ষমতা ছিল, টাকা পয়সা অনেক ছিল। এই ক্ষমতার যখন চেহার পেয়ে গেছে, ক্ষমতার জ্বর যখন পাইছে নমরুদ, যখন ক্ষমতা তার আস্তে আস্তে করে বৃদ্ধি করা শুরু হইল, এক সময় তিনি এত ক্ষমতার অধিকারী হইলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় নমরুদ এই পৃথিবীর অর্ধ পৃথিবীর মতো শাসন করেছেন। এই নমরুদ যখন এরকম ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার কারণে তার যে একজন মালিক আছে, কে তাকে সৃষ্টি করেছে, কোথা থেকে সে এসেছে, আবার তার গন্তব্য স্থান কি, সব তিনি ভুলে গেলেন। নাউজুবিল্লাহ। তিনি শুধু একটা জিনিসই চাইলেন, তিনি ক্ষমতাই চাইলেন, ক্ষমতার দিকেই তিনি বহল করলেন, ক্ষমতাকেই তিনি প্রাধান্য দিলেন। এই নমরুদ ক্ষমতা যখন পুরোপুরি পেয়ে গেল, এক সময় তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, তার কওমের লোকদেরকে ডাক দিয়া কয়, আজ থেকে তোমরা আমাকে খোদা হিসেবে গ্রহণ করবা। নাউজুবিল্লাহ। ক্ষমতার পর এমন পাওয়া, কয় ক্ষমতার নেশা যার ঢুকছে, দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। একজন, দুইজন, তিনজন নয়, 100 জন নয়, 1000 জন যদি খুন করতে হয়, তাও আমার গদি টিকায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার নেশা যারা ধরে, এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? এখনো সেই নমরুদের অনুসারী আছে না নাই? এই নমরুদ যখন ক্ষমতা পেয়ে